কলিযুগের মধ্যে একজন বাবা যিনি সাক্ষাৎ আমার করুণাময়ী রাধারানীর দর্শন পেয়েছিল, যার নাম হলো প্রভুপাদ, শ্রী শ্রী 108 তিনকুরি গোস্বামী প্রভুপাদ, যিনি সাক্ষাৎ এই কলিযুগের মধ্যে মা রাধারানীর ভজন করে রাধারানীর দর্শন তিনি পেয়েছিল। মা এক সময় না সেই বাবাজি মহারাজ রাধা কুণ্ডের তীরে যাবে অবগাহন করার জন্য, স্নান করার জন্য। তো রাধা কুণ্ডের সিঁড়িগুলো সেই সময় ছিল অনেক পিচ্ছিল, মানে পিছলা সেগুলো ছিল। বাবা যখন স্নান করতে যাবে হঠাৎ বাবা পিচ্ছিল কে বাবা পড়ে যাবে। বাবার একজন শিষ্য বাবাকে ধরেছে, বাবার একজন শিষ্য বাবাকে ধরেছে। ধরার পরে বলছেন তুমি কি আমাকে ধরে রাখতে পারবে? বাবা বলছেন তুমি কি আমাকে ধরে রাখতে পারবে? বলছে বাবা, দেখো মনোযোগ সহকারে কথাটা শোনো। তো বলছে বাবা, সারি সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখ কি বলে গো? আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারি বলে আমার দাদা শক্তি সঞ্চারিল। একবার গুরুদেব পড়তে যাবে, হঠাৎ দল্লকে শিষ্য বলছে তুমি কি আমায় ধরে রাখতে পারবে? তখন একটা কথা শুনিয়েছিল। কথাটা কি সবাই বলো? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, মানে গিরি গোবর্ধন ধারণ করেছিল, গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল আমার কৃষ্ণ। আর এদিকে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চার। আমার রাধা গুরুদেব আপনি যদি শক্তি দেন ধরে রাখতে পারবো, আপনার কৃপা বিনে আপনার শক্তি বিনে ধরে রাখা সম্ভব। সবাই বলো রাধে রাধে। তাহলে এই জায়গায় শুনে যাও, গুরুদেবের কৃপা বিনে ভগবানকে পাওয়া সম্ভব নয়। গুরুদেব যেভাবে বলে সেভাবে চলো, গুরুদেব যে পথে বলে চলার জন্য সেই পথে চলো। কিন্তু বর্তমান সময়ে গুরুকে আমরা চিনতে পারি না। গুরুদেবের কাছে গেলাম, শাশুড়ি বললো কি গো বৌমা দীক্ষাটা নেওয়া প্রয়োজন। গেলাম দীক্ষা নেওয়ার জন্য, গুরুদেব কানে ফু দিলে চলে আসলাম। গুরুদেব যে কি গুরু কেমন ধন, চিনলি নারী মন অমূল্য রতন, সে যে পতিত পাবন, জানি না চিনি না বুঝি না। গেলাম দীক্ষা নেওয়ার জন্য, শাশুড়ি বলছে তুমি দীক্ষা না নিলে তোমার হাতে জল আমি পাবো না। গেলাম এই জন্য না, শাশুড়ি যেহেতু জল পাবে না যাই দীক্ষা নিয়ে আসি। গেলাম গুরুদেবের কাছে, করণে ফু দিল, আবার চলে আসলাম। গুরুদেব যে কি বললো এগুলো শুনি না, আর গুরুদেবের সঙ্গে কোনো যোগসূত্রই আমার নাই। একবার গুরুদেবের সঙ্গে কোনো ধরনের কানেকশন নাই, কোনো ধরনের যোগসূত্র আমার নাই। এক শিষ্যের বাড়িতে, শুনো মনোযোগ সহকারে, এক গ্রামের মধ্যে এক গুরুদেব এসেছে। কে এসেছে গো মা? গুরুদেব এসেছে। গুরুদেব দীক্ষা দিচ্ছেন। এক মা বলছেন বাবারে তুই তো বিয়ে করেছিস কিন্তু তোর তো দীক্ষাটা নেওয়া হয় না। আমাদের গ্রামে এক গুরুদেব এসেছে, বাবা তুই গিয়ে একটু দীক্ষাটা নিয়ে আয়। সে মায়ের কথা শুনে দীক্ষা নিতে গেল। যখন দীক্ষা নিতে গেল, গুরুদেব কর্ণমূলে মন্ত্র দিয়েছে। মন্ত্র দেওয়ার পর তার হাতের মধ্যে একটা জপমালা ধরিয়ে দিয়েছে। কি মালা সবাই বলে? বলছে বাবা তোকে এই মালাটা দিলাম, এটা হলো সম্পদ, এটা হলো সম্পদ, এটা সর্বদা জপ করবে। বলছে গুরুদেব তথা গুরুদেব আমি আপনার কথা রাখবো, আপনি যে আদেশ দিয়েছেন আমি সেই আদেশটা পালন করব। বাড়িতে আসলো, আসার পরে গুরুদেবের কথা মানে না, মালাটা যে কোথায় রাখলো আর কোনো খেয়াল নাই। আমাদের দশা বর্তমানে এরকম, গুরুদেব বলে তখন গুরুদেবকে বলি গুরুদেব পালন করবো, কিন্তু বাড়িতে এসে আর কথাগুলো মনে থাকে না। আজকে তাকে গুরুদেব বলল বাবা তোকে যে এই মালাটা দিলাম না, এটাই হচ্ছে জীবনের প্রকৃত সম্পদ, আর কোনো কিছু যাবে না। এটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সম্পদ, শেষের দিনের এটা হচ্ছে করি এই হরিনাম। শুনে যাও মনোযোগ সহকারে। আজকে যখনই গুরুদেব এই কথা বললো, বাড়িতে এসে মালা যে কোথায় রাখলো আর মনে নাই, আর স্মরণ নাই। 1 বছর চলে গিয়েছে, অতিক্রম হয়ে গেল। কয় বছর গো মা? 1 বছর। হঠাৎ শুনতে পেল এসেছে আমার পরম দয়াল গুরুদেব। মা বলল বাবারে তুই যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলি তোর গুরুদেব এসেছে। হঠাৎ মনে পড়লো মালার কথা। ও মা কার কথা মনে পড়লো? তাই রে আমি যখন দীক্ষা নিতে গিয়েছিলাম গুরুদেব তো বলেছিল, কিন্তু মালা জি কোথায় রাখলাম আর তো মনে নেই। এখন যদি গুরুদেব এসে জিজ্ঞাসা করে কি বলবো আমি? কি বলবো? মালা কুজি করতে লাগলো। কুজি করতে করতে ধানের যে কারি রয়েছে না, যেখানে অনেক ধান থাকে, ধানের কারির ভিতরে গিয়ে দেখে জপমালাটা পড়ে আছে। সঙ্গে সঙ্গে জপমালাটা হাতে নিয়ে এভাবে হাত ঢুকিয়েছে। সঙ্গে সঙ্গে গুরুদেবের ঘরের মধ্যে এসে উপস্থিত। গুরুদেব আসে না গো, আগের দিনে দেখতাম আমরা গুরুদেব সবার শিষ্যের ঘরে ঘরে গুরুদেবকে চরণ ধুলি দিত। গুরুদেব এসে ঘরে উপস্থিত, এসে দেখে শিষ্যের হাতে জপমালা। কার হাতে? সবাই বলো। শিষ্যের হাতে।
শিষ্যের হাতে জপমালা, চোখে জল। গুরুদেব ভাবলো আমারও তো এমন দশা এতদিন হয়ই নাই, আমার শিষ্যের 1 বছর হয়ে গিয়েছে, হরিনাম করছে, চোখে জল, আর এমন হয়ে গিয়েছে। আসল কথা হলো গো মা, আসল কথা হলো এই জপমালাটা ছিল একটা কারির মধ্যে, এতদিন পরে ছিল এটার মধ্যে মৌমাছি বাসা বেঁধে ফেলেছে। যখনই হাত দিল কামড় এমন ভাবে দিয়েছে, মালা সরাতেও পারে না, কোনো কিছু করতেও পারে না। গুরুদেব উপস্থিত, চোখে জল। আর গুরুদেব ভাবছে শিষ্যের এমন দশা হয়ে গেল, হরিনাম করতে করতে নয়ন জল। আমাদেরও দশা এমন, আমাদেরও সেম দশা মা। এটা কোনো গল্প কথা নয়, এটা আমাদের জীবনে আছে মা। গুরুদেব বলে এক কথা আমরা শুনি না, আমরা হরিনাম করি গো মা, কিন্তু এখনো মা আমাদের উপলব্ধিতে আসে নাই মা, এখনো উপলব্ধিতে আসে নাই এই হরিনাম ছাড়া কলিযুগের মানুষের কোনো গতি নাই, কোনো গতি নাই, গতি নাই। একবার প্রেম কোনো গতি নাই, হরিনাম করতে হবে। একমাত্র নামের মাধ্যমে শ্রী গৌর গোবিন্দের চরণ পাওয়া যায়। কার নাম করতে হবে গো মা? গোবিন্দের নাম করতে হবে।